নাইজেরিয়ায় হামলা চালাতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য দেশটির যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকতে এরই মধ্যে নির্দেশও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কেন তিনি হামলা চালাতে চাচ্ছেন আফ্রিকার দারিদ্র্যপীড়িত দেশটিতে? কেন ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলেন এর একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তার দাবি, নাইজেরিয়ার খ্রিস্টানদের উপর হত্যা নির্যাতন চালানো হচ্ছে, আর এতে জড়িত ইসলামী সন্ত্রাসীরা। নাইজেরিয়া সরকার যদি নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি ট্রাম্পের। যদিও নির্যাতনের এসব দাবি অস্বীকার করে আসছে নাইজেরিয়া সরকার। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে শনিবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান শুরু করে তাহলে তা হবে নিষ্ঠুর ও দ্রুততম। নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের হত্যার অনুমতি দিতে থাকে তাহলে অবিলম্বে দেশটিতে সকল সাহায্য ও সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। খুব সম্ভবত সেই অপমানিত দেশে বন্দুকের গুলিসহ প্রবেশ করবে। যারা এই ভয়াবহ নৃশংসতা করছে সেই ইসলামী সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করব। আমি আমাদের যুদ্ধ বিভাগকে পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি। যদি আমরা আক্রমণ করি তাহলে তা হবে দ্রুত ও নিঠুর, ঠিক যেভাবে সন্ত্রাসীরা আমাদের খ্রিস্টানদের উপর আক্রমণ করে। নাইজেরিয়ার সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এটা তাদের জন্য ভালো হবে। একই বিষয়ে তিনি আরও একটি পোস্ট দেন যেখানে তিনি দাবি করেন, নাইজেরিয়ার খ্রিস্টান সম্প্রদায় অস্তিত্বের চরম হুমকির সম্মুখীন, যেখানে হাজার হাজার খ্রিস্টান নিহত হচ্ছে। এই ব্যাপক হত্যাকাণ্ডের নেপথ্যে কট্টর ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী রয়েছে। নাইজেরিয়া ও অন্যান্য বহু দেশে এমন বর্বরোচিত ঘটনা ঘটে চললে যুক্তরাষ্ট্র নিশ্চুপ থাকতে পারে না। সারা বিশ্বের আমাদের মহৎ খ্রিস্টান সম্প্রদায়কে বাঁচাতে আমরা প্রস্তুত ও যোগ্য। এরপরই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ট্রাম্পের পোস্টটি শেয়ার করে জানান, ওয়ার ডিপার্টমেন্ট প্রস্তুত। নাইজেরিয়া সহ বিশ্বের যে কোনো স্থানে নিরীহ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। হয় নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের সুরক্ষা দেবে, নয়তো আমরা এই নৃশংসতা সৃষ্টিকারী ইসলামিক সন্ত্রাসীদের নির্মূল করব। ট্রাম্পের এই মন্তব্যের জবাবে নাইজেরিয়া সরকার বলেছে তারা ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিতে খ্রিস্টান মুসলমান উভয় সম্প্রদায় সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেন, নাইজেরিয়া ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, ধর্মীয় অসহিষ্ণুতার অভিযোগ সঠিক নয়। 2023 সাল থেকে আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের নেতাদের সাথে যোগাযোগ রেখে সব নাগরিকের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে নাইজেরিয়া সরকার। অন্যদিকে ট্রাম্পের এমন হুঁশিয়ারির আগেই নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সেই সাথে যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ মিত্রের সম্পর্ক অটুট থাকবে, এ প্রত্যাশাও করেন তিনি। মূলত নাইজেরিয়াতে বোকো হারাম, ইসলামিক স্টেট সহ বেশ কিছু জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে, যাদের বিরুদ্ধে নাগরিকদের ওপর বিভিন্ন সময় হামলা ও অপহরণের অভিযোগ বেশ পুরনো। বিষয়টি প্রেসিডেন্ট বোলা টিনুবুর জবাবেও পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন, নাইজেরিয়ার সহিংসতার পেছনে শুধু ধর্ম নয়, আছে দীর্ঘদিনের দারিদ্র্য, জাতিগত বিরোধ আর সম্পদ নিয়ন্ত্রণের লড়াইও। কিন্তু ট্রাম্পের এই হুমকি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন তিক্ততায় নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের 2022 সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদন অনুসারে নাইজেরিয়ায় জনসংখ্যা প্রায় 22,51,00,000। এর মধ্যে 50% মুসলিম ও 48% খ্রিস্টান। আটলান্টিক মহাসাগরের দুই পারে অবস্থান যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার। ফারদিন খান, স্টার নিউজ।